হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে কাস্টম রুম। তো আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পোকো F1 এর একটি ডিভাইস। তো কাস্টম রুম সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই জানেন না। কাস্টম রুমটা হচ্ছে এই যে এমআই ইউআইটা, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 11। আর এইটা হচ্ছে শাওমির একটা ফোন। তো শাওমির নিজস্ব একটা রুম থাকে যেটা উইন্ডোজের মতো। তো এই রুমটার নাম হচ্ছে এমআই ইউআই। তো আমি আজকে এই এমআই ইউআই থেকে বের করে আপনাদের পিওর একটা অ্যান্ড্রয়েড ফিলিংস শেয়ার করব। তো কাস্টম রুমটা মূলত হচ্ছে যে একটা ফোনের মধ্যে দিয়ে আরেকটা ফোনের যে রুমটা থাকে সেটা ইনস্টল করা, যেভাবে আমরা পিসিতে উইন্ডোজ চেঞ্জ করে লিনাক্স বা স্যানোজেন মোড বিভিন্ন মোড ইউজ করে থাকি। তো সেম টু সেম এটা হচ্ছে সেম। তো এটার প্রসেসটা হচ্ছে একটু ভিন্ন, কারণ ফোনে সবাই রুম ইউজ করতে পারে না। আর আজকে আমি আপনাদের সেইটাই দেখাবো যে আমি আপনাদের আজকে সেটাই দেখাবো যে কীভাবে একটা ফোনে কাস্টম রুম মারতে হয়। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমেই এটা হচ্ছে পোকো F1 একটি ডিভাইস, যেটা 464। আর এই ফোনটার জন্য ভালো পরিমাণে ডেভেলপার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, বাইরের কান্ট্রির ডেভেলপার আছে। তো মূলত এর মধ্যে আজকে আমরা ইভোলিউশন এক্স রুমটা ফ্লাশ করব। তো চলুন আপনাদের দেখাই প্রসেসটা। তো প্রথমে আমরা পিসিতে চলে যাব। তো পিসিতে চলে গিয়ে প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে। তো গুগল ক্রোম ওপেন করে আমরা বিভিন্ন ধরনের, যেমন আমার একটা ফাইল আছে রুম। তো আমরা তখন ইভোলিউশন এক্সটা মারবো। এই যে এখানে লেখা আছে ইভোলিউশন এক্স। তো ইভোলিউশন এক্স চলে যাব। আমরা এই কাস্টম রুমের যে ডেভেলপারটা আছে তাদের একটা ফাইলে চলে গেলাম। তো আপনাদের আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এটা সোর্স ফ্রক। তো এই যে আমরা দেখলাম ইভোলিউশন, এই যে চলে এসেছে ইভোলিউশন এক্স। তো আমরা যে রুমটা ফার্স্ট করবো সেটার নাম হচ্ছে ইভোলিউশন এক্স। তো আমরা এটা ফাইলে ঢুকে গেলাম। আর এটা ফোন মডেল নাম হচ্ছে পোকো F1। তো এটা যে কোড নেম থাকে আমরা কোড নেম হিসাবে খুঁজে নিব। কোড নেমটা হচ্ছে কোড নেমটা এই যে এটা বেরিলিয়াম। এই যে 14-এ আমরা অ্যান্ড্রয়েড 14টা ফ্লাশ করবো। তো 14-এ ঢুকে গেলাম এবং ভার্সন যে এই ভার্সনটা ডাউনলোড করে নেব। তারপর আমরা ইভোলিউশন এক্সটার ফাইলটা ডাউনলোড করলাম। তো আমরা ডাউনলোড অপশনে চলে গেলাম। এই যে এই জায়গায় ডাউনলোড করা হয়েছে। তো আমার কাছে অলরেডি এই ফাইলটা ডাউনলোড করা আছে। আর তার জন্য এটা হচ্ছে রুম, আর এটার সাথে একটা রিকভারি প্রয়োজন। তো আমরা বিভিন্ন ধরনের রিকভারি ইউজ করতে পারি, যেমন আমার পছন্দের রিকভারি হচ্ছে TWRP। এই TWRP রিকভারিটা। তো এই যে আমরা সাময়িক ফোল্ডারে ঢুকে গেলাম। এখানে সেম টু সেম যে আমরা খুঁজে নিব পোকো F1। পোকো F1, এই যে আমরা ঢুকবো। পোকো F1টা কোথায় আছে? এই যে পোকো ফোন F1 আর পোকো F1 দুটো একই। তো এই যে আমেরিকান ভার্সনটা, প্রাইমারি ভার্সনটা যেটা আমরা আমেরিকান ডাউনলোড করে, এই যে TWRP 3.7.0 এই ভার্সনটা আমরা ডাউনলোড করে নেব। তো এই ভার্সনটা আমরা ডাউনলোড করে দেখাইলাম, এইভাবে ডাউনলোড করে নেব। হ্যাঁ, এই দুইটা ভার্সন আমরা এইভাবে ডাউনলোড করে নিব, দুইটাই আমাদের লাগবে। তো এই দুইটাই আমার কাছে ডাউনলোড করা আছে, তো আমি ক্যান্সেল করে দিলাম। তো ডাউনলোড করার পর যে দুইটা ফাইল থাকবে, যেমন আমার কাছে অনেক ধরনের ফাইল আছে, যেমন আমি আমার স্টোরেজে ঢুকি, দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফাইলটা আছে। এই যে পোকো F1, এই যে কাস্টম রুম। প্রত্যেকটা ফোনের সাথে একটা কাস্টম রুম প্রয়োজন, ঠিক আছে, যেটা হচ্ছে যে উইন্ডোজের মতো রুম, ঠিক আছে। আর ফার্মওয়্যার হচ্ছে যে এটার সাথে যে এমআইইউ এর সাথে যে কাস্টম রুমটা যে ফিক্সেবল হবে, মানে ফিক্স হবে, সেটার জন্য হচ্ছে ফার্মওয়্যার প্রয়োজন। আর প্ল্যাটফর্ম টুলটা হচ্ছে যেভাবে আমরা উইন্ডোজের বুটেবল করি, সেরকম হচ্ছে যে কাস্টম রুমটাকে ফোনের সাথে বুটেবল করার জন্য আমাদের এই প্ল্যাটফর্ম টুলটা প্রয়োজন। আর রিকভারিটা হচ্ছে যে যেমন আমরা পিসিতে বায়োসে ঢুকি, ঠিক আছে, আমি পিসিতে বোঝাচ্ছি, আপনার পিসিতে বায়োসে ঢুকি, সেরকম হচ্ছে এই রিকভারি মোডটা। আর স্টেবল রুম বলতে বোঝানো হয়েছে আমরা যে ফোনটা স্টক রুম পাই, মানে এটা হচ্ছে আপনার যে এমআইওয়াই ফোনটা কিনলে, যে আমরা শাওমি ফোনটা কিনলে, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে শাওমি ফোনটা, এটার যে এটা এই ফোনটার যে অরিজিনাল ভার্সনটা, এই যে এই ফোনটার যে অরিজিনাল ভার্সনটা, সেটাই হচ্ছে স্টক রুম। এই যে এটার স্টক রুমটা হচ্ছে এমআইওয়াই গ্লোবাল 12.0.3, এটাই হচ্ছে এটার স্টক রুম। আমরা স্টক রুমটা চেঞ্জ করে কাস্টম রুম ফ্লাশ করবো। তো আমার ফাইলগুলো ডাউনলোড হয়েছে, এই যে এই জায়গায় ডাউনলোড হয়েছে।
এই জায়গায় আমি ইভলিউশন এক্স আছে, এটা আমি আমার পেন ড্রাইভে নিয়ে নিব। যেমন আমার পেন ড্রাইভ অলরেডি লোড করা আছে, আমি আমার পেন ড্রাইভে নিয়ে নিছি। তো সেকেন্ড হচ্ছে এই যে এই রিকভারিটা, এই যে রিকভারি, এই যে রিকভারি, টিজারপি রিকভারি, অরেঞ্জ ফক্স রিকভারি, দুইটা রিকভারি হয়, প্লাস পিস ব্যাক রিকভারি হয়। তো আমরা চলুন এটা এখন ফাঁস করে দেখি। তারপর এটা আমরা পেন ড্রাইভে নিয়ে নিব। এই যে আমি ফোনটা নিয়ে নিলাম, ফোনটা সেটিংয়ে চলে যাবো আমরা। সেটিংয়ে চলে যেয়ে আমরা অ্যাভয়েড অপশনে যাবো ফার্স্টে, যে আমরা এটা যে অ্যান্ড্রয়েড বা এমআইইউআই ভার্সনটা আছে যেখানে ক্লিক করবো 3 বার। তো পরে আমাদের ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। আমরা সেটিংসে ডেভেলপার অপশনে ঢুকে যাবো। ওই যে ওএমই আনলক, মানে এই ফোনটা আগে থেকে আনলক করা ছিল, যার কারণে আমার বুট লোডারটা আনলক করতে হয়নি। তো আনলক করার সাথে সাথে আমরা এই জায়গায় চলে যাব ইউএসবি ডিবাগিং, এটা আমাদের অন করতে হবে। আমরা একটু অপেক্ষা করে দিব, তারা আমাদের 10 সেকেন্ড সময় নেবে ডিবাগিংটা অন করতে। হ্যাঁ, আমরা ইউএসবি ডিবাগিংটা অন করে নিলাম, এই যে অন হয়ে গেছে। হ্যাঁ, সব কিছু অন। এখন জাস্ট আমরা ফোনটাকে অফ করব, ঠিক আছে? এই যে ফোনটাকে আমরা এই জায়গায় পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোনটা অফ করে নিলাম, এই যে অফ। তারপর আমরা এই যে ভলিউম মাইনাস বাটনটা দেখতেছেন আর পাওয়ার বাটন, দুটো একসাথে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবো। তারপর ফোনটা আমাদের ফাস্ট বুট মোডে রান হবে। এই যে ফাস্ট বুট মোড চলে এসেছে। তারপর আমরা একটা কেবল, এই যে একটা ইউএসবি কেবল যেটা আছে, এই যে মাইক্রো ইউএসবি কেবল যেটা আমরা বলি, এই জায়গায় আমরা টাইপ সি কেবলটা ইউজ করবো। টাইপ সি ইউএসবি করে, যার যেটা, কারোর ফোনে ইউএসবি থাকতে পারে, কারোর ফোনে আবার টাইপ সিও থাকতে পারে। টাইপ সিটা লাগিয়ে নিলাম। হ্যাঁ, কানেক্টেড হয়েছে। অনেক ধরনের টুলের সাহায্যে ফ্লাশ করা যায়, তো আমি শর্টকাট ইউজ করবো, যেমন অল ইন ওয়ান টুলটা। এটা আমার কাছে বেস্ট একটা টুল। এটা দিয়ে আপনি স্টক রুম ফ্লাশ করতে পারবেন, বিভিন্ন কাস্টম রুম রিকভারি অনায়াসে ফ্লাশ করতে পারবেন, যেটা কোনো প্যারাই হবে না। আর অন্য অন্য যেমন আমি এজিবি যেটা প্রথম দেখেছিলাম পারফর্ম টুল, সেটা দিয়ে আপনাদের অনেক কমান্ড টুল ইউজ করতে হবে। যেমন যে আমি চেক দেবো, এই যে চেক, আমার ডিভাইসটা হয়তো বা কোনো এক কারণে পাচ্ছে না, এই জায়গায় চেকিং দিব। হয়তো অনেক ক্ষেত্রে এই জায়গায় চেক দেওয়ার পরে নাও আসতে পারে, তখন আমরা উইন্ডোজ চলে যাব। চলে জায়গায় লিখবো আমরা ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার, এখানে আমরা ঢুকবো। এখানেও একটা এই যে, হ্যাঁ, আমাকে ইরো শো করতেছে, ঠিক আছে? এখানে আমার ড্রাইভারটা প্রবলেম করতেছে, তো এখানে আমি ড্রাইভারটা আপলোড করে দিব, ড্রাইভার। তো আমি সবগুলো ফাইলে আপনাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তারপরে যে পিকমিতে ঢুকবো, এই যে এজিবি ড্রাইভার দেওয়াই আছে আমার জায়গায়, আমি ড্রাইভারটা আপনাদের দিয়ে দিব কীভাবে ফ্লাশ করতে হয়। এইভাবে ঢুকে আমরা একটা ফ্লাশ করে দিব। হ্যাঁ, ডান, ফ্লাশ হয়ে গেছে। আবার ফ্লাশ করবো আরেকটা ড্রাইভার। এখন দেখা যাক ফোনটা পাই কিনা। না, ফোনটা পাচ্ছে না। ফোনটা অন করে নিয়ে আমি আবার অন করে নিলাম ফোনটা। অনেক ক্ষেত্রে হয় বিভিন্ন কারণে ড্রাইভার প্রবলেম করতে পারে। ড্রাইভার প্রবলেম করলে আপনার ফোনটার সাথে পিসিটা কানেক্ট হবে না, কারণ ফোনটা তো ফাস্ট বোর্ডে। যে এরকম হয়তো যে ইউএসবি টাইপ সি লাগাইছি, আমি পিসিতে কানেক্ট করছি, দেন যেহেতু এটা কানেক্ট হয়েছে, কিন্তু কানেক্ট অনেক সময় হয় না ড্রাইভারের কারণে। কারণ এটা কিন্তু আপনার ফাইল ট্রান্সফার করছেন না, যে ফোনটা অন অবস্থা থাকে, যে ফার্মওয়্যার সেটার মতো দেওয়াই থাকে যে পিসির সাথে কানেক্ট হলে এটা আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে এটা নাও হতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে অন্য একটা প্রসেস ব্যবহার করতে হবে। এটা আমি আবার করে নিই, দেখি আমার ইউএসবি ডিবাগিংয়ে কোনো প্রবলেম আছে কিনা। এডিশনাল সেটিং, ওএমই আনলক, হ্যাঁ ঠিক আছে, সব কিছু আনলক, ইউএসবি ডিবাগিং অন করা আছে। হ্যাঁ, আমার সব কিছু আনলক করাই আছে। তো আমি আবার কানেক্ট করলাম এবার ফোনটা। ডিভাইস সেট, এই কিন্তু আরেকটা আছে দেখছেন, অ্যান্ড্রয়েড, এই জায়গায় আসছে। তো এই জায়গায় আমি দিব জিবি মোড নট ওয়ার্কিং, ওকে, ইউবার টু রিকভারি, ওকে। তারপর আমরা ফোনটা, এই ফোনটার জায়গায় কাজ শেষ প্রায়। আমরা ফোনটা অফ করে নিলাম। তারপর
আবার ভলিউম মাইনাস আর পাওয়ার বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখবো। ফাস্ট বুট মোডে ফোনটা অন হয়ে গেছে। তো আমাদের মেন প্রবলেমটা হচ্ছে ড্রাইভারে, তো আমরা যারা ড্রাইভারটা আপডেট করে দিব তাহলে আমাদের হয়ে যাবে। এই যে আমরা গুগল থেকে ড্রাইভারটা ডাউনলোড করে আপডেট করে দিলাম, আশা করি এবার হয়ে যাবে। হ্যাঁ, এই যে চলে এসেছে, দেখছেন মেন প্রবলেমটা হইতেছিল আমাদের ড্রাইভারে। এই যে জায়গায় ফাস্ট বুট মোডটা চলে এসেছে। এই যে আমাদের ডিভাইসের কোড নেমটা ফাস্ট বুট মোড আর ডিভাইসটা ঠিক আছে। তো আমি এই জায়গা থেকে রিকভারিতে চলে যাব। এই যে নর্মাল রিকভারি ফ্ল্যাশারে চলে যাব। তারপরে যে অনলি বুটিতে দিয়ে দিব, ঠিক আছে, মানে আমরা কোনো ধরনের রিবুটে যাবো না, আমরা সরাসরি বুটিতে চলে যাবো। তো এখান থেকে আপনারা সিলেজে চলে যাবেন, আপনারা ফাইলটা কোথায় রাখছেন। যেমন এই যে আমি ফাইলটা ডাউনলোড ফাইলটা রেখে দিয়েছি, রিকভারিটা ওপেন ফ্ল্যাশ। এই যে ফোনটা আমার এখানে আছে, ফোনটা ফ্ল্যাশ হচ্ছে, অটোমেটিক্যালি বুট হয়ে ফোনটা ফ্ল্যাশ হয়ে যাবে। একটু সময় লাগবে, এখানে একটু সময় দিয়ে অপেক্ষা করবেন। অনেক ক্ষেত্রে যদি বুটিট না হয় তখন আপনারা ভলিউম প্লাস আর পাওয়ার বাটন দুটো একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন। তো অনেক ক্ষেত্রে কাস্টমার ভুল হতে পারে, আপনার কাস্টমারের যে কোড নেম ওটা আর সব কিছু চেক করে নেবেন, কারণ একটা ভুল হয়ে গেলে আপনারা পরে আর এই জায়গায় ব্যাক করতে গেলে আর ফোনটা ডেট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন না আমার ফোনটা হয় নাই, তো আমি আবার এটা ফ্লাশ করবো। তো এখানে আমি চাপ দিয়ে ধরে ফাস্ট বুট মোডে চলে গেলাম। তো এখন থেকে ক্যান্সেল করে আবার ডিভাইসটা চেক করতে হবে আমার। যে অল ইন ওয়ানের টুলে ঢুকে গেলাম। তো এই অল ইন টুলটা সব জায়গায় কাজে লাগবে, তো যারা কাস্টমার ব্যবহার করেন তারা এটা অনায়াসে মানে ব্যবহার করতে পারবেন। তো আমি রিকভারি মোডে চলে গেলাম, আবার সেম প্রসেস। যে নর্মাল এই যে পুটিতে চলে গেলাম, আমি আবার ফাইলটা সিলেক্ট করে দিলাম, এই যে টিএলপি রিকভারি ফ্ল্যাশ। দেখা যাক এবার ফ্ল্যাশ হয় কিনা। হ্যাঁ, এবার কিন্তু ফোনটা ফ্ল্যাশ হয়েছে রিকভারি মোডে। তো এখন এই জায়গায় আমাদের পিসির কাজটা শেষ, তো আমরা কেবলটা খুলে নিব। আমাদের পিসির কাজটা এই জায়গায় শেষ হয়ে গেছে। এই যে আমি চারটা স্লাইড করে দেব। আপনারা ওয়াইপে চলে যাবেন, অ্যাডভান্স ওয়াইপ, এলবি, ক্যাশ, সিস্টেম, ভেন্ডর, ডাটা, ইন্টারনাল স্টোরেজ সব ফরম্যাট করে দেবেন, ঠিক আছে। এই ফরম্যাট করলে হবে কি, ফোন থেকে মোডটা চলে যাবে, আর এই জায়গায় ফরম্যাটে আপনারা ইএস দিবেন, ইয়েস। হ্যাঁ, চলে এসেছে সব কিছু। আমরা ব্যাগে চলে যাব। তারপর এই যে প্যান ড্রাইভটা, একটা প্যান ড্রাইভ নেবেন আপনারা, যে প্যান ড্রাইভে ওই যে রুমটা মারবেন রুমটা নেবেন, আর সাথে নেবেন একটা ওটিজি কেবল। আমি ওটিজি কেবলটা ইনস্টল করে নিব। এই যে জায়গায় আমরা চলে যাবো ইনস্টলের জায়গায় সিলেক্ট অপশানে চলে যাবো। আর যে ওটিজি চলে এসেছে আমাদের, ওটিজিটা ইনস্টল হয়েছে এভলিউশন এক্স রুমটা, আমরা সিলেক্ট করে জাস্ট সোয়াইপ করে দিব। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো রুমটা ফ্লাশ হইতে, এটা পুরোটা ফ্লাশ হবে। আর রুমটা ফ্লাশ হইতে মিনিমাম 1 থেকে 2 মিনিট লাগবে। আর এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ইনশিওর হয়ে নেবেন যে রুমের সাথে এই ফোনটার মিল আছে কি না। অনেক ক্ষেত্রে আপনারা যদি পোকো F1 আর পোকো ফোন F1 দুইটা একই ফোন, তো দুইটার রুম একই। আপনারা যদি মনে করেন আপনারা অন্য একটা ফোন, যেমন ধরেন K20 Pro ফোন নিয়ে যদি আপনারা পোকো F1 ফোনের ফ্লাশ সফটওয়্যারটা ফ্লাশ করে দেন, তখন ফোনটা ব্রিক হয়ে যাবে। আর ব্রিক হয়ে গেলে ফোনটা ডেট হওয়ার সম্ভাবনা থাকে, আর ডেট হলে এটা ওপেন হওয়ার সম্ভাবনা মানে খুবই কম, জাস্ট 10% 20%। তো যারা কাস্টম রুম ইউজ করতে চান কাস্টম রুম ইউজ করতে পারেন। কাস্টম রুমে ফার্স্ট বেনিফিট হচ্ছে আপনারা লাইকা ক্যামেরা পাবেন, সেকেন্ড হচ্ছে আপনারা আনলিমিটেড স্টোরেজ পাবেন। আপনারা গুগলে যত মনে চায় ছবি রাখতে পারবেন, কোনো স্টোরেজই কাটবে না, একদম ফ্রি। যেমন আমি আপনাদের একটা দেখাই, আমার এই ফোনটার মধ্যে একটা, হ্যাঁ ফোনটা আমার করে এই যে দেখেন, এই যে আমি স্টোরেজে ঢুকে যাব, দেখছেন, এই দেখেন
মাত্র আমার 1% ফুল পিক্সেল। দিস পিক্সেল ক্যান ব্যাক আপ আনলিমিটেড ফটোস অ্যান্ড ভিডিওস অ্যাট নো চার্জ। মানে আমারটা হচ্ছে আনলিমিটেড ডিভাইস, মানে যত ছবি রাখি না কেন আনলিমিটেড। দেখছেন মাত্র ছবি আছে মাত্র 33 MB, কিন্তু আমার অ্যাকাউন্টে ছবি আছে প্রায় 1 লাখের উপরে। তো যারা কাস্টম ইউজ করতে চান তারা কাস্টম রুম ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে আমি ম্যানুয়ালি ইউজই করি আপনার গুগল আনলিমিটেড স্টোরেজের ক্ষেত্রে। আবার ভাইবেন না ড্রাইভার পাবেন, ড্রাইভার কোনো আপনার আনলিমিটেড মাত্র 33 MB, কিন্তু আমার অ্যাকাউন্টে ছবি আছে প্রায় 1 লাখের উপরে। তো যারা কাস্টম ইউজ করতে চান তারা কাস্টম রুম ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে আমি ম্যানুয়ালি ইউজই করি আপনার গুগল আনলিমিটেড স্টোরেজের ক্ষেত্রে। আবার ভাইবেন না ড্রাইভার পাবেন, ড্রাইভার কোনো আপনি আনলিমিটেড পাবেন না। এই যে ফোনটা সোয়াইপ করে দিব, হ্যাঁ ফোনটা এই যে সাকসেসফুল। যদি ফেল্ড আসতো তাহলে বুঝতাম যে না এটা ফেল্ড হয়েছে। তো আমরা এই জায়গায় থেকে যাই রিবোট সিস্টেম করে নিলাম পোকো ফোন। তো যে জায়গায় আপনার MIUI লোগোটা আসবে সে জায়গায় MIUI লোগোটা না আসে, এখন আসবে আমাদের ইভোলিউশন এক্স। চলো আমরা ফোনটা ওপেন করে নিই। ফোনটা একটু অন হইতে একটু সময় লাগবে, আর একটু হালকা হিট হয়েছে। তো আপনারা হিট হইলে আবার আতঙ্কিত বোধ করেন না, যে ইভোলিউশন এক্স নতুন একটা লোগোর মধ্যে দিয়ে আমরা ফোনটা ওপেন করতেছি। তো এইটা হচ্ছে কাস্টমারের মজা। আপনার ইভোলিউশন এক্স ভালো লাগতেছে না, আপনি পিক্সেল এক্সপেন্সে চলে যান। পিক্সেল এক্সপেন্স ভালো লাগতেছে না, আপনারা স্যাজন মোডে চলে যান। ওটা ভালো লাগতেছে না, আপনার রিসেপশন রিমিক্সে চলে যান। সেটা ভালো লাগতেছে না, আপনার লিনোজিয়াসে চলে যান। মানে রুমের অভাব নেই, যে কোনো রুম যেরকম রুম চান সেরকম করতে পারেন। এক একটা রুমের মানে ফিলিংস হচ্ছে এক এক রকম, ইউজিং এক্সপিরিয়েন্স পাবেন এক এক রকম। তো সব থেকে আমার মনে হয় সব থেকে ভালো হবে ইভোলিউশন এক্সটা। আর এটা শুধু পোকো ফোন F1-এর জন্য না, এটা হচ্ছে অল শাওমির যত ফোন আছে সেম প্রসেস। মোটামুটি সব ফোনেরই সেম প্রসেস বলা চলে, কিন্তু কিছু কিছু ফোনে বুটলুট আনলক করা যায় একটু ঝামেলা। যেমন এই ফোনের বুটলুট আনলক করা যায় একটু ঝামেলা, কারণ হচ্ছে এটার 7 দিন সময় লাগে। MIUI কানেক্ট করতে হয়, আমি আপনার দেখে দিব কীভাবে কানেক্ট করতে হয়। তো এই যে আমাদের ফোনটা অন হয়ে গেছে, তো আমরা নেক্সটে চলে গেলাম। তো আপনারা যারা কাস্টমার ইউজ করতে চান, যদি না পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের এনিডেক্স এর মাধ্যমে কাস্টমার রুম ইনস্টল করে দিব। তার মধ্যে একটা চার্জ কাটবে অবশ্যই, কারণ আমি বিভিন্ন ফোনের কাস্টম রুম, আনলক পারমিশন, FRB লক, বিভিন্ন লক খুলে থাকি। তো অবশ্যই ফোনটা আপনার থাকতে হবে, আর ফোনের সাথে বক্স মাস্ট বি থাকতে হবে। বক্স ছাড়া কোনো ফোনের আমি ফ্লাশ মারবো না, কারণ ফোনটা চুরি হইতে পারে, হইলে আমি একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো। আমি চাই না কোনো ঝামেলার মধ্যে পড়তে। তো কাস্টম রুম জিনিসটা হচ্ছে খুবই মজার। তো যারা কাস্টম রুম একবার শিখে যাবেন কাস্টম রুম ইনস্টল করা, তারা অল টাইম নতুন ফোন কিনে কাস্টম রুম মারবেন, কারণ কাস্টমের মজা হচ্ছে কাস্টম রুম ইউজ করা। তো আমি ফোনটা একটা ইউজড মার্কেট থেকে বাই করেছিলাম। ফোনটা মোটামুটি কন্ডিশন ভালোই, আর ফোনটা মিনিমাম আরও 4-5 বছর আগে হবে। কন্ডিশনের থেকে ভালো কন্ডিশন আমার মনে হয় না পাওয়া সম্ভব এই ফোনের। যাই হোক, আমাদের ফোনটা রান হয়ে গেছে ডু নট কপি, আমাদের কোনো ব্যাকআপ নেই। এটা কিন্তু আনলিমিটেড স্টোরেজ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন প্যাটার্ন, আমি 6 প্যাটার্নে চলে গেলাম। দেখছেন প্যাটার্নের অবস্থা। কাস্টমাইজ কিন্তু এখান থেকেই শুরু। আপনাদের যতগুলো মন চায় আপনারা ততগুলো প্যাটার্ন দিতে পারেন, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমার ফোনটা হচ্ছে মূলত OnePlus-এর, কিন্তু দেখা যাচ্ছে যে এটা OnePlus-এর না, এটা হচ্ছে Motorola X-এর একটা ডিভাইসের মতো লাগতেছে আর কি। তো এই ফোনটাও সেম, এটা হচ্ছে পোকো F1, কিন্তু গুগল ভাবে এটা হচ্ছে Pixel 5 বা Pixel 4-এর একটা ডিভাইস, যার কারণে আপনি যার মধ্যে আনলিমিটেড স্টোরেজটা পেয়ে যাবেন। আর আনলিমিটেড স্টোরেজের মধ্যে হচ্ছে আপনার যত মনে হচ্ছে যতটুকু মনে হচ্ছে আপনি ছবি রাখতে পারেন, কোনো স্টোরেজই কাটবে না, একদম ফ্রি। ঠিক আছে, তো আমরা ফোনটা ওপেন করে নিলাম। স্কিপ, আমাদের কোনো পাসওয়ার্ড লাগবে না, স্কিপ করে নিলাম। এই আমাদের ফোনটা নো থ্যাঙ্কস। আপনারা চাইলে সব কিছু দিয়ে নিতে পারেন, আমার আর কিছু দেওয়া দরকার প্রয়োজন নাই, তাই আমি সব শুধু ফোনটা ওপেন করছি। নিউ একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা, একদম নিউ ফ্রেশ। এই দেখেন একদম ফ্রেশ নিউ একটা এক্সপিরিয়েন্স। আগে কিন্তু পোকো ফোনে ডলবি অ্যাটমস ছিল না, এই দেখেন ডলবি অ্যাটমস চলে এসেছে এখানে, ফুললি ওয়ার্ক। ঠিক আছে, ডলবি অ্যাটমস চলে এসেছে। এই দেখেন যে দেখছেন MIUI ক্যামেরা ছিল, যেটা বর্তমানে লাইকের ক্যামেরা চলে এসেছে। দেখেন আপনার ক্যামেরাটা, এই জায়গায় কিন্তু বাঘ আছে দেখছেন, এই হালকা পাতলা বাঘ থাকবেই, কারণ কাস্টম ইউজ করবেন আর ভাগ বা লুক পাইবেন না, এটা তো অসম্ভব। তো
তো আমি ইমেজে চলে গেলাম, এখানে একটা ইমেজ তুলছি। হ্যাঁ, সব কিছু ভালো মতো ওয়ার্ক করতেছে। তো আমি এই ফোনটার মধ্যে ইউটিউব আর গুগল ফটোসটা ডাউনলোড করে নিলাম আপনাদের দেখানোর স্বার্থে যে এটা আনলিমিটেড হয়েছে কি না, ঠিক আছে। তো ইউটিউবটা ডাউনলোড হচ্ছে। তো এটার মধ্যে কিন্তু ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পাবেন আপনারা। তো কাস্টম রুম হচ্ছে কি, যেমন এটা 60 হার্স কিন্তু ডিসপ্লে, ঠিক আছে। পোকো এখন কিন্তু 60 হার্স ডিসপ্লে। আপনারা যদি চান এটার মধ্যে 90 হার্সও কার্নেল ইউজ করে 90 হার্সও ইউজ করতে পারবেন। বলবেন ভাই কার্নেলটা কি? কার্নেলটা হচ্ছে যে ফোনের যে সিপিইউ কোডটা থাকে ওটাকে একটু বুস্ট করে দেয়, ঠিক আছে, কেএসইউ যেটা বলে আর কি। তো সেটা ইউজ করতে পারবেন। তো সেটা ইউজ যদি করেন তাহলে হচ্ছে কি আপনাদের ফোনটা আরও স্পিড বেড়ে যাবে। এটার কিন্তু অলরেডি স্পিড বেড়ে গেছে আগে থেকে। এমআই ইউআই থেকে দেখেন, এই দেখেন, আমরা এটা সেটিংয়ে চলে যাই, যে পোকো এখন একটা ডিভাইস, ঠিক আছে। এই দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন ইভোলিউশন এক্স, আগে কিন্তু এমআই ওয়াই ছিল। অ্যান্ড্রয়েড 14 চলে এসেছে, ইভোলিউশন ভার্সনটা 9.0 একদম লেটেস্ট। আর সাথে এই ফোনটা কিন্তু আপডেট দেওয়া বন্ধ হয়ে গেছে আরও 3 বছর আগে। কিন্তু কাস্টমারের ক্ষেত্রে আপনি পাচ্ছেন কি May 5, 2014 একটা আপডেট, ঠিক আছে। আর এটা কানালে ব্যবহার করা হয়েছে। তো সব কিছু ভালো ফোনটার। ওভারঅল বলতে পারেন যে ইভোলিউশন এক্স এই ফোনটার জন্য বেস্ট। চলুন আমি একটা ইউটিউবটা লগ ইন করে নিই। হ্যালো, তো আমাদের একটা ভিডিও রান করে নিই। গেজেট আমি আনলক করে নিলাম। তো ওই জায়গায় আমি আমার একটা ভিডিও ওপেন করে নিলাম। হ্যাঁ, ধরেন আমি আমার ইউটিউব চ্যানেল ঢুকে ধরেন এইটা রিভিউটা অন করে নিলাম। আজকে আমাদের রিভিউ ইউনিটটা হচ্ছে একটা ট্রিমার, যেটাকে জাতীয় ট্রিমার বললেও চলা যায়। দেখতেছেন খুবই ভালো। আর তার সাথে এই যে ফটোসটা আমি ঢেকে নিলাম। হ্যালো হ্যালো হ্যালো, ওকে, স্কিপ। তাহলে এখানে এই যে ব্রেকআপটা যে শো করতেছে, এখানে আপনার আনলিমিটেড স্টোরেজটা শো করবে। এই যে দেখেন, পিক্সেল ডিভাইস ক্যান ব্যাকআপ আপ আনলিমিটেড, জাস্ট ফোনটা অলরেডি আনলিমিটেড কিন্তু হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমার একটা পোকো এফোনের কাস্টম রুমের একটা রিভিউ। তো যাদের ভালো লাগে আপনার কাস্টম রুম ইউজ করতে চান তারা ইউজ করতে পারেন।